কারো বেতন বাড়বে এটা কেউ বিপক্ষে না, সবাই চায় যে মানুষ করবে, ভালো অবস্থায় থাকবে, এটা একটা ভালো ন্যায্যই এটা চাওয়ার। এই সময়ে এসে এই কমিশনটা করারই বা প্রয়োজন কি ছিল? কিছুদিন অপেক্ষা করা যেত। সরকার তো ইচ্ছা করলে টাকা বানাতেও পারে, টাকা ছাপাতেও পারে, তার টাকা তৈরি করে টাকা বেতন, প্রতিটা টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা জনগণের সামনে তুলে ধরা, সেইটার কালচার সংস্কৃতি কিন্তু তৈরি করতে হবে। পে স্কেল নিয়ে একটা প্রশ্ন আছে আমার। পে স্কেল তো এর আগে 2015 সালে হয়েছে, সেটা রাজনৈতিক সরকারের আমলে ছিল। অন্তর্বর্তী সরকার অল্প সময়ের জন্য এসেছে, তাদের এই পে স্কেল নিয়ে আলোচনা বা এই সিদ্ধান্তটা নেওয়া যৌক্তিক হয়েছে বলে আপনি মনে করেন কিনা? এত বড় একটা সিদ্ধান্ত। দেখেন, অর্থনৈতিক দিক থেকে যৌক্তিক যে 15 সালে হয়েছে, 10 বছরের মধ্যে হয়নি, তো অবশ্যই প্রয়োজন, সকলেরই সেটা প্রয়োজন। সরকারি চাকরিজীবীরা সরকারের অধীনে কাজ করেন, সুতরাং তাদের একটা সুবিধা থাকে যে সরকারি সেটা কোনো না কোনোভাবে এটা মেটাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে আগামী সামনে একটা নির্বাচন আছে, নির্বাচন যে হবে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার জানতেনি যে তাদের করতেই হবে, আগে হোক পরে হোক। তো এই সময়ে আর এই রকম একটা ফিসকাল অবস্থা, আমাদের যে রাজস্বের উপরে এমন একটা চাপ, এই সময়ে এসে এই কমিশনটা করারই বা প্রয়োজন কি ছিল? কিছুদিন অপেক্ষা করা যেত। এবং তারপরে কারণ বাস্তবায়নটা দরকার, যদি ওনারা বাস্তবায়ন করতেন সেটা আরেক যা কথা, কিন্তু আমি করলাম একটা, কিন্তু আগামী সরকার সেটা কতখানি পারবে কি পারবে না, করবে অবশ্যই। রাজনৈতিক সরকারের তো বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা থাকে, সেটা তো হয়তো করতেই হতো তাদেরকে, কিন্তু এই সময়টা করাটা একটা মনে হয় যেন তারা একটা তড়িঘড়ি করে হয়তো কোনো চাপের মুখে, আজকাল তো শুনছি যে অনেক উপদেষ্টারাই বলছেন, যে প্রকাশ্যে বলছেন যে আমলাতন্ত্র, এটা আমরা আগে থেকেও জানি যে আমলাতন্ত্রের যে কি প্রচণ্ড প্রভাব থাকে সরকারের উপরে, এবং আগের সরকারের সময় অনেক এমপিরা মন্ত্রীরা বলছে যে তারা আমলাতন্ত্রের কাছে অসহায়। আর এটা তো নির্বাচিত সরকারও না, সুতরাং তারা কেমন অসহায় সেটা হয়তো আপনি বুঝতে পারবেন। তো সেজন্য হয়তো তারা চাপের মুখে করেছে, কিন্তু এই চাপটা আসলে বাস্তবতার প্রেক্ষিতে বিবেচনা করা প্রয়োজন ছিল। এই আলোচনাটা বা একটা তো কমিশন গঠন হয়েছে, তারা একটা রিপোর্টও যদিও গেজেট হয়নি বা তৈরি করেছে, এই আলোচনাটা আমাদের সার্বিক অর্থনীতির জন্য কি স্বস্তির হলো নাকি অস্বস্তির হলো? না, স্বস্তি মানে কি, অবশ্যই দেখেন, কেউ কিন্তু কারো বেতন বাড়বে এটা কেউ বিপক্ষে না, সবাই চায় যে মানুষ করবে, ভালো অবস্থায় থাকবে, এটা একটা ভালো ন্যায্যই এটা চাওয়ার। এবং আমরা চাই সকলেরই বেতন বাড়ুক, ব্যক্তি খাতের যা আছে, যারা নন গভর্নমেন্ট, যারা মিডিয়াতে যারা আছে, সকলেরই তো প্রয়োজন। এখন সরকার, যেটা বললাম যে সরকার তো ইচ্ছা করলে টাকা বানাতেও পারে, টাকা ছাপাতেও পারে, তার টাকা তৈরি করে টাকা বেতন দিবে, কিন্তু সেটা না হয় দিল, কিন্তু তার পাশাপাশি অন্য এটার একটা প্রভাব পড়বে অর্থনীতিতে, যাদের বেতন বাড়েনি সরাসরি, তো ওই টাকাটা বাজারে যাদের বাড়বে, বাজারে চলে যাবে, অন্যরা এটা একটা চাপের মধ্যে পড়বে, সেটা একটা অসাম্যতা সৃষ্টি হবে। তো সেটার চাইতেও এখানে যে এই সময়ের ব্যাপার, এই সময়ে যে রাজস্বের যে চাপটা, সরকার কোথা থেকে অর্থ সংকুলনটা করবে, আমরা শুনছি, যদিও মাননীয় উপদেষ্টা বলেছেন যে অর্থের সংকুলন করে যাচ্ছেন, কিন্তু সেটা আমাদের কাছে এখনও স্পষ্ট না। সেটার বাইরেও আমাদের যে উন্নয়ন ব্যয়, সেটাও কিন্তু খুবই প্রয়োজন। উন্নয়ন ব্যয় যদি না হয় তাহলে আমার কর্মসংস্থান হবে কোথা থেকে? কর্মসংস্থান তো কমে গেছে, যেটা বললাম। তো আমাদের তো বাজেটের জিনিসটা অপারেশনাল কস্টটাকে কমিয়ে আস্তে আস্তে ডেভেলপমেন্ট কস্টটা বাড়াতে হবে। আমাদের ভারসাম্যটা কিন্তু একটু নড়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়ে গেছে, অনেক আগে নড়ে যাচ্ছে, সেটাই যেটা হওয়া উচিত অন্যভাবে। তো সুতরাং এখানে কি প্রয়োজন, আগামী সরকারকে এই সমস্ত চ্যালেঞ্জ, এবং প্লাস আপনার যদি এই অপারেশনাল কস্ট কমাতে হয়, কিভাবে? সেটা তো বেতন তো আর কমাতে পারবেন না, কৃচ্ছ্রতা সাধন অন্যান্য ক্ষেত্রে কমতে হবে। অনেক অপচয় রয়েছে, সেটাও যে অপচয়গুলো বন্ধ করতে হবে, কিন্তু অপচয়গুলি আপনি তো রাতারাতি করতে পারবেন না। যেই সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটাও, কাজের সংস্কৃতি, আমাদের খরচের সংস্কৃতি, এগুলাও তো বন্ধ করার প্রয়োজন রয়েছে। আর অন্যদিকে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে সেখানেও যে অর্থ বরাদ্দ করা হয়, সেই অর্থও যে পুরোপুরি সঠিকভাবে খরচ করা হয়, বিবেচনা প্রসূতভাবে, অপচয় দুর্নীতি হয় না, সেটাও তো বলা যায় না। তো সেখানেও কিন্তু আমার সাশ্রয়ের সুযোগ রয়েছে। সামগ্রিকভাবে এই আর্থিক কাঠামোটাকে দক্ষভাবে, এফিসিয়েন্সি সহকারে, জবাবদিহিতা সহকারে প্রতিটা টাকা কিভাবে খরচ হচ্ছে সেটা
জনগণের সামনে তুলে ধরা, সেইটার কালচার সংস্কৃতি কিন্তু তৈরি করতে হবে।